বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মালয়েশিয়া থেকে কোয়ালালামপুর থেকে বাংলাদেশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ভালোভাবে নেয়। তে আমি আজকে 29 তারিখ 29/4/2024 রোজ সোমবার আমি কোয়ালালামপুর এই যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি। আসলে এই প্রথম কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা বা দেখা। আমি এর আগে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসিও নি, দেখিনি। অবশ্য আমি যাওয়ার সময় সিঙ্গাপুর ঢুকেছি, সিঙ্গাপুরের আগেও একবার গেছি, সিঙ্গাপুরের এয়ারপোর্ট দিয়ে আইছি। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমি আসলেও কত সুন্দর বলতে পারো, তা মোটামুটি আমার কাছে এয়ারপোর্টটা সিঙ্গাপুরের খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা এবং তাদের মানে প্রশাসনিক যেসব কার্যক্রম খুবই আন্তরিকতা। এখানেও তো মোটামুটি ভালোই আছে আন্তরিকতা, মানে এক দেশের এক রকমের ইমিগ্রেশন। তবে এই কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার যাওয়া বা আসা ছিল না, এই প্রথম আমি সিঙ্গাপুর দিয়ে গেছি 18 তারিখে। আর এই যে আজ বাড়াবো হলে মালয়েশিয়া দিয়ে 29 তারিখে। তো যাই হোক, এই এয়ারপোর্টটা ঘুরে আমি দেখতেছি চারিদিকে, এই যে ঘুরে বাইরের দৃশ্য এটা। আমি এই মাত্র গাড়ি থেকে এখানে নামলাম, গাড়ি থেকে নামে চারিদিকে আগে বাইরে দেখলাম, দেখে সারিয়ে এখন আমি যা করবো, এখন ভিতরে ঢুকতেছি। সবাই লাকেজ যার যার মাল আছে মাল, এই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের বুকিং কাউন্টার খুলে গেছে। এখন যে জাম্বা পারতেছে মালটাল বুকিং দিচ্ছে, মাল ছাড়ানো আমু সেই আমার জিনিসপত্রগুলো আমি বুকিংয়ে দেবো। কিন্তু তার আগে আমি আর একটু ভিতরের দৃশ্যগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর কারণ এই প্রথম আমার কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা। তো যাই হোক, এখানে ঘুরে দেখতেছি যে আমার ট্রলি, আমার জিনিসপত্রগুলো হাতে আমি এয়ারপোর্টের চারপাশ ঘুরে দেখতেছি। এখানে অনেক বাংলাদেশি, তবে বলতে গেলে কি বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী খুবই বেশি, মানে সবাই সারা বাংলাদেশের প্রবাসীরা মালয়েশিয়া বেশি আমার মনে হয়। যাই হোক, এখানে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের বুকিং কাউন্টার খুলেছে। আমরা লাইনে দাঁড়াচ্ছি, আরও সামনে সবাই লাইন আছে। তো আমি লাইনে দাঁড়ায় এখন বুকিং করব, মাল সামানার বুকিং দিয়ে তারপরে আমি ইমিগ্রেশন করব। আগে মাল সামানার বুকিং দিচ্ছি। তো এর মধ্যেই মাল সামানা বুকিং দেওয়ার মধ্যে এখানে একটা বিষয় হচ্ছে কি, আমাদের বাংলাদেশিরাই কিছু যারা ব্যবসা বাণিজ্য করে, ওই যে গোল্ড বা মোবাইলে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা এই এয়ারপোর্টের ভিতরে আসে। তারা অবশ্য বাংলাদেশে যাওয়ার জন্য আসে না। যারা বাংলাদেশ থেকে যায়, আমার যতদূর সম্ভব কোনো সমস্যা হয় না লিগেলিটি, কারণ তাদেরকে কাগজপাতি দিয়ে দেয়। তো আমি এই ইমিগ্রেশনে দেখতেছি আমাদের বাংলাদেশি যারা ব্যবসা করে ভাইরা গোল্ডের, এই সব আমাদের মতো যাত্রী যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেয় লিগেলি। কিন্তু কতটুকু যুক্তি আমি আসলে এটা বিষয়ে আমি বলতে পারবো না বা জানি না। এর আগে একবার এটা আমার দুবাই জিজ্ঞেস করেছিল যে সোনা নেওয়ার, এটা হয়তো সোনা দেওয়ার হয়তো লিগেলভাবে সোনা বাংলাদেশে করার কাস্টম বা ভ্যাট ট্যাক্স লাগে না, কতটুকু যেন আছে বরাদ্দ আছে একজন প্রতি। আমি এর আগে জানতাম 100 গ্রাম, এখন হয়েছে 120 গ্রাম হয়েছে, একজন নিয়ে যাইতে পারবে। তো যাই হোক, এই যে এরা ব্যাগ ম্যাগ নিয়ে ঘুরতেছে এরাই। তো যাই হোক, এরা একজনে জিজ্ঞেস করে যে ভাই সোনা মানে ডাইরেক্ট বান না, এটা হচ্ছে চেন বা দুল, মানে বানানো 117 গ্রাম বা 18 গ্রাম বা 15 গ্রাম, যে জাম্বা পারতেছে দেখছে 120 গ্রাম পর্যন্ত কেলাও। আর একটা মোবাইল বা দুইটা মোবাইল সাথে দিয়ে দিচ্ছে, আর এই গোল্ড দিয়ে দিচ্ছে। এটা জনপ্রতি মানে লিগেলভাবে এর কাগজপাতিও দিয়ে দিচ্ছে তারা, যাতে কাস্টম চাইলে যে এটা আমার ব্যবহারের জন্য। কিন্তু এরা কী করতে, এটার বিনিময়ে টেকা দিচ্ছে,
যে জাম্বার নিতে পারে। কেউ 300 কথাবার্তা বলে, কেউ ভালোভাবে কথা না বলে 300 টাকাও নিচ্ছে, কেউ 400 টাকাও নিচ্ছে, কেউ 500 টাকা, মানে মালাই টাকা। মালাই টাকা মানে 100 টাকায় হলে 100 টাকা হলে 2500 টাকা। মালাই মানে 25 টাকা করে ধরলে 100 টাকা 2500 টাকা। তো যাই হোক, এটা এইভাবে নিয়ে যাচ্ছে। তো যাক, আমি ভিতরে ঢুকে এই যে খাবার হোটেলগুলো আমি পরিবেশন করতেছি, দেখতেছি। পরিবেশন মানে ঘুরে ঘুরে, আমি খাচ্ছি না অবশ্য। এই যে এগুলো, কারণ এয়ারপোর্টের খাবারের দাম কীরকম যারা চলাফেরা করে বা যারা জানে তাদের তো আর নতুন করে বলার কিছু নাই। জাস্ট আমি ঘুরে ঘুরে দেখতেছি। তবে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আমি দোকান, মানে এককভাবে দোকান কম পাইছি। তবে এর থেকে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মানে মনে হয় একটা মার্কেট, এত দোকান, সব মানে বাহারি রঙের দোকান অতিরিক্ত। আর এই কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমি তো হয়তো কোন সাইড দিয়ে বা ঢুকিছি হয়তো আমি জানি না, এই প্রথম। কিন্তু আমার চোখে দোকান বা অন্য অন্য দোকান বা সার্বিক দোকান পাওয়া যায় নাই বা ঘুরতে দেখা যায় নাই, বা আছে হয়তো আমার চোখে পড়ে নাই। তো যাই হোক, আমি এইটাই ইমিগ্রেশন করলাম, ঘুরতেছি। আমি চারিদিকটা একটু ঘুরে দেখতেছি এই কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে আমার কাছে ভালো লাগছে তাদের পরিবেশ এবং তাদের ইমিগ্রেশনের পুলিশ। যাই হোক, কিন্তু আর একটা কথা বললে, ইমিগ্রেশন পুলিশের আমার চোখে যা পড়লো বা দেখলাম, এটা আর আমি বলতে চাচ্ছি না। এটা বলার কতটুকু যুক্ত হয় জানি, দরকার নেই বলার। যার যার দেশের বা যার যার ইমিগ্রেশনের তার ব্যাপার। তবে মালয়েশিয়া ইমিগ্রেশনের পুলিশের আসলে আমি শুনেছি, আমি আমার অভিজ্ঞতা ছিল না বা জানি না বা দেখিনি। তবে আমি আজকে নিজের চোখে দেখলাম এই মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের তাদের কার্যক্রম। যাই হোক, কথার সাথে কাজের মিল।